করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজ তো রথযাত্রা, তোমাদের রথযাত্রার অনেক শুভেচ্ছা। আর আমাদের ধূপগুড়িতে রথযাত্রা কেমন হয় ওইটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি তাই তাড়াতাড়ি উঠে পড়লাম, তো ঝটপট কাজ সেরে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, তো আমার সব কাজটা সেরে নিয়ে এসেছি। তারপরে চান খাওয়া দাওয়া করে বাড়ি থেকে বের হয়ে পড়লাম। তবুও আমার একটু বের হতে লেটই হয়ে গিয়েছিল, তাও প্রায় 3টা সাড়ে 3টা বাজবে আমি বাড়ির থেকে বের হয়ে পড়লাম। তারপর বাড়ি থেকে বের হয়ে আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা আছে ওখানে আসলাম। এসে দেখছি যে রেলগেট পড়েছে। তো ওইখানে রেলগেট পড়েছিল, তাই একটু দাঁড়াতে হলো, দুটো গাড়ি গেল। তারপর গেট পার করলাম, ওখান থেকে আসলাম। এসেই দেখছি যে রথযাত্রা স্টার্ট হয়ে গেছে অনেক আগের থেকেই। তো আমার লেট হয়ে গিয়েছিল। তো আসার পরেই প্রথমেই ভেবে নিয়েছি যে রথের দড়ি টানবো। তারপর দেখছিলাম যে এত প্রচণ্ড ভিড়, ঢুকাই যাচ্ছিল না, তবুও অনেক কষ্ট করে রথের দড়িটা টেনে নিলাম। আর উপর থেকে দেখছিলাম যে সবাইকে প্রসাদ ছড়িয়ে দিচ্ছিল, যার ভাগ্যে ছিল সে পাচ্ছিল। অনেকেই পাচ্ছিল, ছোট ছোট বাচ্চাগুলো ধরছিল। তো আমি তো ট্রাই করলাম, কিন্তু আমার ভাগ্যে তো আর ছিল না। তারপর আমি ওকে বললাম যে আমাকে একটা প্রসাদ নিয়ে দিস। তো একজন চেনা জানা ছিল, তো একটা কলা দিয়েছিল, তো ওইটাই ধরে আমাকে দিয়েছিল। তো ফাইনালি আমি একটা প্রসাদ পেয়ে গিয়েছিলাম। তারপর ওখান থেকে আমরা বের হয়ে পড়েছিলাম অন্য একটা জায়গা যাওয়ার জন্য, কারণ ওখানে একটা ছোট্ট মেলা হচ্ছিল। আর ওর একটা বন্ধু ছিল যার ছোট বাচ্চা ছিল, যার কারণে ধূপগুড়িতে যেতে পারে নাই, ওখানে প্রচণ্ড ভিড় ছিল। তাই আমরা ওইখানে মেলাটায় গিয়েছিলাম। জায়গাটার নাম ছিল রানীহাট মোড়। তো ওইখানে এসেই দেখতে পাচ্ছিলাম একটা টেডি প্র্যাঙ্ক ভিডিও বানাচ্ছিল। তারপর এসেই আমরা মেলার ভিতরে ঢুকলাম। তো ঢুকতেই দেখলাম যে না, অনেক ছোটোখাটো দোকান বসেছিল। তো মোটামুটি একটি ভালোই মেলা হচ্ছিল ওই জায়গাটায়। তো আমরা একটু মেলাটায় ঘুরলাম, ও যা যা জিনিস নেওয়া ছিল তো নিলাম। তারপরে একটা জিনিস দেখতে পেলাম, এখানে মাটির জিনিস পাওয়া যাচ্ছিল। তো এখানে মাটির খেলনা পুতুল পাওয়া যাচ্ছিল, যেইগুলো আমরা আগে ছোটোবেলায় খেলতাম। এখন তো আর কোথাও পাওয়াই যায় না, দেখিও না, চোখেই পড়ে না। এখন খেলনা মাটি তো পাওয়া যায়, সেগুলো প্লাস্টিকের থাকে, কিন্তু আমরা যেগুলো ছোটোবেলায় মাটির জিনিসে খেলতাম ওগুলো এখানেই আমি কত বছর পরে দেখলাম। তো দেখে খুব ভালো লাগছিলো। পুতুলগুলো দেখলাম, যেই পুতুল দিয়ে আমরা খেলতাম। তো একটা পুতুলই 5 টাকা করে বললো। তারপর আমাদের যা যা নেওয়ার ছিল নিয়ে নিলাম। আর আরেকজনের বাচ্চা ছিল ছোট, তাই আমরা তাড়াতাড়ি চলে এসেছিলাম। তখন 6:30টার মতো বাজে। তারপর আমরা দুজনে ধূপগুড়ি এসে কিছু খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি আসবো। তাই আমরা এক জায়গায় গিয়েছিলাম খাওয়ার জন্য। তো ওখানে জায়গাটা আমার খুবই ভালো লেগেছে, কারণ তার পাশেই নদী ছিল। আর আমাদের এখানে তো কতদিন ধরে এত বৃষ্টি হচ্ছিল, তো নদীটা ভরে গিয়েছিল। আর নদীর যে জলের যে ধাক্কা লেগে একটা আওয়াজ হচ্ছিল, খুব সুন্দর লাগছিল। তো আমরা খাবার অর্ডার করে দিয়েছিলাম, ফ্রাই মোমো আর চাউমিন। তো খেয়ে দিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে চলে আসলাম। তো রাত হয়ে গিয়েছিল, তখন প্রায় 7:30টার মতো বাজে। তো আসতে একটু লেটই হয়ে গিয়েছিল, যেহেতু অন্য এক জায়গায় গিয়েছিলাম। হ্যাঁ বন্ধুরা, তো আমি ফাইনালি বাড়ি চলে আসলাম। তবু বাড়ি আসতে এসে একটু লেট হয়ে গেল, এখন 7:30টা বাজে। তো ওখানে প্রচণ্ড মজা করলাম, ঘুরলাম। তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো আজকের জন্য টাটা।